রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মেহমান, আর কোনো দিন আমি আসি নাই এখানে। সম্ভবত 1977, 78, 79 এর ভিতরে হবে। ওই নদীর পাড়ে আসছিলাম। এরপরে আরেকবার মাওলানা আবু নাসের জেহাদি সাহেব সহ আমি ওনার সাথে ওখানে একবার আসছিলাম, সম্ভবত অনেক আগে। তবে সবচেয়ে আমি গর্বিত আপনাদের এই গ্রামে। শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, যে জমিনে পাকিস্তান পিরিয়ডে আমাদের দাদা হুজুর ডক্টর হজরতুল আল্লামা শেরি বাংলা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এ জমিনে বহস করেছিলেন মিলাদ, কিয়াম, জায়েজ ও মুস্তাহাব পক্ষে। আর এর বিরুদ্ধে ছিলেন আপনাদের এই অঞ্চলের, তার নাম আমি আর প্রকাশ করতে চাইনি। তো এই নিয়ে আমি গর্বিত। কোনো মাহফিলে গিয়ে আমি গর্বিত হই নাই। আজকে এই জন্যই গর্বিত যে আপনারা এই বাংলাদেশের সূচনা লগ্নে সুন্নিয়তের জান্ডা যিনি রোপণ করেছিলেন তিনি শেরি বাংলা আজিজুল হক রহমতুল্লাহ আল্লাহ। এখন ঘরে ঘরে শেরি বাংলা আজিজুল হক আছে। যাক, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু লা শারীকা লাহু ফি যাতিহি ওয়া সিফাতিল ফারিদা ওয়া জাআলানা উম্মাতা হাবিবিল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাযী খালাকাহু মিন নূর মিন নূরে জাতি ওয়ালা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা সাহিবিহিল্লাযীনা হুম নুজুমুল হিদায়া ইলা ইয়াউমিদ্দিন فجعله هاديا وساميا وبصيرا ورؤوفا رحيما اللهم صل على سيدنا محمد وعلى آله وعلى آل بيته وإطراته وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الحمد لله। এই সুন্দর বাংলাদেশে সুন্দর একটি জেলাতে, সুন্দর একটি থানাতে, সুন্দর একটি গ্রামে সুন্দর সুন্দর দামি দামি নামি নামি আলেম উলামা ফুজালা ও মাশায়েখে আজওয়ানদের সাথে নিয়ে আজকের এই পবিত্র কি উপলক্ষে
মরহুম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম জাবক সর আওলাদি স্মরণে রাহিমাল্লাহুম আজমাইন। মঞ্চে উপবিষ্ট আজকের সন্ধ্যা থেকে পর্যন্ত যে সমস্ত আলেম ওলামা ফুজালাই কেরাম নুরানি ইরফানি বেলায়েতি এবং আহলে বায়তের সপক্ষে রায় দিয়েছেন, আলোচনা করেছেন, শুকরিয়া জ্ঞাপনার্থে ওনাদের নাম স্মরণ করছি। আজকের প্রধান বক্তা হজরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সোলাবারি। এরপরে হজরতুল আল্লাহ মাওলানা সৈয়দ আবুল বাশার সুন্নি আল কাদির সাহেব, ইমাম পানেশ্বর জামি মসজিদ। ইমাম ছোটোখাটো মানুষ না, আমাদের দেশে ইমামরা ছোটো মনে করে, আসলে কিন্তু ছোটোখাটো মানুষ না। ইমাম নেতৃত্ব দেয়, যে কোনো মাসলার সমাধান দেয়, তিনি ইমাম। হজরতুল আল্লাম জনাব মাওলানা কারি মাহফুজুর রহমান আশরাফি সাহেব, ইমাম সোলাবারি জামি মসজিদ। হজরতুল আল্লাহ মাওলানা কামরুজ্জামান চৌধুরী সাহেব, পূর্বপাড়া জামি মসজিদ এজামত আলিবাড়ি। আচ্ছা। হজরত মাওলানা মাসুদুর রহমান আল কাদির সাহেব, ইমাম সোলাবারি বাইতুল্লাহ আমান জামি মসজিদ। মাহফিল পরিচালনায় জাহের বাড়ি যুবকবৃন্দ প্রবাসীদের উদ্যোগে মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ মিজান মিয়া, হাজিবুর মিয়া, মোহাম্মদ মিস্টার মিয়া, মোহাম্মদ মুসা মিয়া, মোহাম্মদ নাজমুল মিয়া, মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোহাম্মদ হুমাই মিয়া গং আরও অনেকেই। পর্দার আড়ালে শ্রেণীবেদী স্নেহাস্পদ স্নেহের শ্রদ্ধা মা ও বোনেরা, এবার আমার সামনে উপস্থিত আমার সমবয়সী বেরাদরুন ইসলাম, আবার তাবারুকান সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার? একেবারে এত সুন্দর সালামটা দিলাম, আস্তে আস্তে মনে হয় যে খাবো হয়ে গেছেন আমার মতো। আমি তো অনেক দূর থেকে আসছি এবং খুব আজকের মতো কষ্ট আমার মাহফিলের জীবনে আবুদ হয়নি। তো আপনাদের খেদমত আমি কিছু কথা বলবো। আমি রাস্তায় অনেক কিছু শুনছি, আরও শুনতেছিলাম। ওরা আহলে বায়ত নিয়ে ব্যস্ত, নামাজের ধার ধারে না, হ্যাঁ, এমনও কথা শুনছি। আজকে কে 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 বা কারা, আমি আপনাদেরকে এভাবে জিজ্ঞাসা করতে চাই না, একজন একজন করি। আজকের এশার নামাজ কে কে পড়ছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, কয়টা হাত উঠলো? দেখ, নামাজ পড়ছেন, ঠিক না? নামাজ কোরআন শরীফে কালামে পাকে নামাজের কথা কতবার আসছে সব আলেমরা জানে। প্রাইমারি স্টেজ থেকে শুরু করে এখন মিশর থেকে ফারেক হয়েছে, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে ফারেক, আজহার থেকে ফারেক, পিএইচডি ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে। তারাও বলে কি 82 বার। জোরে এখন কতবার? আরেকটু জোরে এখন। কি জোরে করলে কি কোনো সমস্যা আছে? কতবার? কি হয় নাই? কতবার? তো 82 বার নামাজের হুকুম আসছে কার পক্ষ থেকে? ইমানের কথা কতবার আসছে জানেন? কতবার? 700, প্রায় 84 বার। ইমানের কথা কতবার? 784 বার। এটা বিশ্বাস হয় না? সকাল থেকে কোরআন তালাশ শুরু করে দেন, আলহামদু সূরা ফাতিহা উম্মুল কোরআন,
ওখান থেকে শুরু করেন আর কলম নেন, কোন কোন জায়গায় ইমানের দাওয়াত আসছে। এই 82 জায়গার আগেই নামাজের 82 জায়গায় নামাজের হুকুম আসার আগেই ইমান মোকাদ্দাম, নামাজ মুআক্কার, আমল মুআক্কার। নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা, কুলুক, ফর্দা, ফুসিদা, তাসবিহ, তাহালিল, তাহমিদ, তাওবুদ, তাসমিয়া, ফরজ, ওয়াজিব, মুআক্কাদা, নওয়াফিল, ইশরাক, চার্জ, দুহা, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ এবং মুহকামাতের দাড়ি, টুপি, আসকান, পাগড়ি, হাব্বা, কাব্বা, জুব্বা, জিকির, আসকার, দিয়াত, তাজির, কেসাস, যত মুহকামাতের অন্তর্ভুক্ত আছে সমস্তর আগে ইমান মুকাদ্দাম, আর সব মুআক্কার। না আমি ভুল করতেছি? এখন আর ভুল করলে কেউ সারে জুড়ে কর ইকালি আমার বেরো হইতে হবে না। দেখবেন কত ভাইরাল চলছে, ঠিক না বেটি? তো আমার জীবনে, ছাত্র জীবন থেকে এ পর্যন্ত কোথাও কোনো দিন কারো অভিযোগের মাঝে পড়ছি আমার মনে হয় না। আজকে যেন না পড়ি সেটার জন্য দোয়া করবেন না? কি কর, অবশ্যই দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ। তো সমস্ত ইসলামের আগে ঈমান। নামাজ কোন দিন থেকে কিভাবে আসলো একটু জানা দরকার না? আমাদেরকে বললে আমরা আহলে বায়াতের দাবি করি, গেলে আহলে বায়াত আর আহলে বায়াত দুশ্মনদেরকে আমরা ধিক্কার দিই, আর নামাজ নিয়ে কোনো চিন্তাই নেই। ভাই, নামাজ নিয়ে আমাদেরও চিন্তা আছে, আমরাও নামাজ পড়ি। আমি 6 বছর বয়স থেকে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। কত বছর? আমার বাবা 106 বছর 2 মাস 2 দিন দুনিয়াতে ছিলেন, 21 সালে বিদায় হয়েছেন। আমার মা আছেন 101 বছর, ওনার বয়স চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার মা, আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দিলেন কেমনে? একটু লোভ দেখাইয়া। কি লোভ? যে ছেলে ভালো করে নামাজ পড়ে ওই ছেলেকে বেহেশত থেকে জিব্রাইল আমিন, রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম মিষ্টির পুটনা নিয়ে নামাজের পিছনে রেখে দেয়। বাহিরের কথাটা বন্ধ করেন, বাহিরে কয়টা বাচ্চা খুব ডিস্টার্ব আছে, মাহফিলের পরিবেশ নষ্ট করে দিয়েছে। আমি পচা জিলাপি বুঝলেন, এখন এক পিছু খাইতে পারি না। পচা জিলাপি বসে একাশনে 1.5 কেজি 2 কেজি খাইতে পারতাম, এখন পারি না। তো নামাজ পড়ে পিছনে চাইয়া দেখি একেবারে গরম জিলাপির ফুটলা রেডি। তো ফরজ নামাজ পড়েই দেখি পিছনে তো জিলাপি যত আছে সব খাইলাম, খাইয়া বাকি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নফল পড়লাম। এইভাবে জিলাপির ফুটলা আসতে শুরু করলো। মাঝে মাঝে মিস হয়, তো মারে জিজ্ঞেস করি, মা গো আজকে তো জিলাপি ভাই নেই। তখন মা উত্তর দেয়, আজকে মনে হয় জিব্রাইল আলাইহিস সালাম আসেন নাই, নামাজটা ভালো হয় নাই। কথা বলতে পারছেন? হ্যাঁ, হাসির কথা না, একটু চিনেন, জানেন, বুঝেন। আমার ওয়াজ এখানে না, এই ওয়াজটা আলেমরাই করে লাইছে, আমি কোন সময় করবো? তো এইভাবে আমার মা নামাজ শিক্ষা দিয়েছেন, বাবা শিক্ষা দিয়েছেন, মা এখনও আছেন। তিনি বলতেন, তুমি এখন বালেগ মানে বাংলা ভাষায় সাবালক হইতেছ। রাত্রে অনেক ভুল হয়, মানুষের ঘুমের ঘুরে নাইট প্রেশার হয়, যেটাকে বাংলায় বলে খাস বাংলা স্বপ্ন দোষ দিলাম, নাইট প্রেশার। যদি হয়ে যায় তো তুমি লজ্জা করবা না, সরাসরি পুকুরে গিয়ে গোসল করবা, গোসল করে নামাজ পড়বা, আমরা খুশি হব। আর যদি গোপন রাখো লজ্জা করে, এই গুনার ভাগে আমরা হব না। তো এইভাবে আমাকে নামাজ পড়াইছেন 6 বছর। আমি রাস্তায় এখনও নামাজ পড়ি,
অজু না থাকলে টাইমম করে গাড়িতে নামাজ আদায় করে নি, পরে আদায় করে নি। এটা আমার স্বভাব ছোটোবেলা থেকে। আমার আব্বাকে তাহাজ্জুদের নামাজ কাজা করতে আমি জীবনে দেখি নাই। সালাতুত তাসবিহ নামাজ জীবনে আমি 2 বার পড়ছি, আর পড়তে পারবো কি না আমার জানা নাই। কিন্তু আমার আব্বা প্রতিদিনই সালাতুত তাসবিহ পড়তেন। এটা সমস্ত নফল নামাজ পড়তেন। সূরা ইখলাস 5000 বার পড়তেন। প্রিয় নবীকে দিদারের জন্য তিনি 5000 বার দরুদ শরীফ পড়তেন। মাসে 12 থেকে 15 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমি মাসে 1 খতমও পারি না। এটা আমার ব্যাপার। বাবার আমলের কাছে আমি একেবারে ছোট। এত আমল করতেন। তিনি শেষ যেদিন বিদায় হন, যে আমার জীবনের স্বাদ মিটে গেছে, যার জন্য এত কিছু করলাম জীবনে দেখলাম না, আজকে সশরীরে দেখলাম। কালিমায়ে শাহাদত পড়লেন, কালিমায়ে তাইয়্যিবা পড়লেন, হ্যাঁ, এইভাবেই এই সাকরাতের সময় তিনি পড়ে হেসে হেসে বিদায় হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। কেন করছি? বাবার সবরাসানির জন্য। যত আলেম আছেন তাদের পিতা মাথা যেন বেহেশতি হয়, আমি দোয়া করি। এই মুসাফির, আমি কসর পড়ছি, রাস্তায় পড়ছি, এখনও পড়ছি, আপনাদের জন্য দোয়া করব। 3 ব্যক্তির দোয়া মিস হয় না। 1 নম্বর পিতা মাতার দোয়া, 2 মজলুম ব্যক্তির দোয়া, 3 মুসাফিরের দোয়া। মুসলিম যদি কাফেরা হয় তার দোয়া কবুল হয়ে যাবে। আর এক ব্যক্তির কোনো গুনাহই থাকে না, সে ব্যক্তি হলো শহীদ, কিন্তু তার একটা জিনিস মাফ হয় না, সেটা হলো বন্দার হক। সব গুনাহ মাফ হয়ে যাবে, টপ টু বটম যা গুনাহ করছে সব মাফ শহীদের, কিন্তু একটা গুনাহ মাফ হয় না, সেটা হলো বান্দার হক। পকেট থেকে যে টাকা নিচ্ছে ফেরত না দিলে উপায় নেই। এইদিকে আমাদের ওয়াজ না, একটু ইশারা দিতেছি। মুসলমানের নৈতিক মূল হাজার হাজার নৈতিকতা আছে, আবার পদস্থলনও আছে। মুসলমানের হাজার হাজার নৈতিকতার মধ্যে 3টা নৈতিকতা একেবারে বাউন্ড। কেন বলতেছি? আজকে বাংলাদেশের আলিমের সংখ্যা কম না বেশি? হাফেজ সাহেব জোরে বলেন, কারি সাহেব, আলেম সাহেব, মৌলভী সাহেব, ডক্টর সাহেব, সব বেশি বেশি, কিন্তু একটা বেশি না। এটা কোনটা? ঈমান। কোনটা? ঈমান। এদেশে চামড়ার পয়সা যে লুটপাট করে খাইছে, কি আপনারা খাইছেন না এক শ্রেণীর আলেম? কথা কন না গিল্লে কি? এতিম কানার পয়সা যে লুটপাট করে খাইতেছে, কি আলেম না আপনারা? মসজিদের ফান্ড যে খাইয়া শেষ করে লাইছে, এটা কি আলেম না আপনারা? তাহলে তো বুঝেন নৈতিকতা কেমন চরিত্র আমাদের হয়ে গেল। আমাদের দেখে এখন হাসে, আগে সালাম পাইতাম রাস্তায়, হুজুর সালাম, হুজুর সালাম, হুজুর সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন 1.5 মাইল হাইটে গেল, 1-2টা সালাম পাই না। কেন? এইটা হেইডা, এইটা হেইডা। আলেম সমাজ, তোমরা বাদশা জাত, তোমরা বাদশা ছিলা, সেই বাদশাই ছেড়ে দিয়েছ। এই জন্য আমার কথা একটু টক লাগে, তিতা না, টক টক। তিতা তো হুজুররা করে করে লাগে, আমারটা তিতাও লাগে, টকও লাগে। কথা বুঝছেন না? আলেম জাত, বাদশা জাত 7 দিন না, মাসের পর মাস না খেয়ে থাকলেও সে কোনোদিন কারো কাছে অভিযোগ করতে পারে না। যদি অভিযোগ করে, সে আলেমের জাতেই না, সে আলেমের জাতেই না। আলেম বলবো তো দূরের কথা, সে আলেমের জাতই না। আর আহলে বাইতকে যে ভালো না বাসে,
এবং আহলে বায়াতের শত্রুদেরকে যারা ঘৃণা না করে, এ মুসলমান তো দূরের কথা, সে মুসলমানেরই জাত না। অতএব আহলে বায়াতের নৌকায় যারা উঠবে এদের কোনো পরোয়া নাই। আহলে বায়াতের নৌকায় যারা উঠবে তাদের কোনো চিন্তা নাই। বেহেশতে যাওয়ার আগেই বেহেশতি হয়ে রয়েছে। আর আহলে বায়াতের নৌকা যারা ছেড়ে দিয়েছে, তাদের দুশমনদেরকে যারা ভালোবাসে, এরা দুজকে যাওয়ার আগেই ট্রেড লাইসেন্স কপালে লেখা দুজুকি হয়ে গেছে। গোসা হয়েছেন বেজা জামুগা আর আসলো না, আসতে আলহামদুলিল্লাহ সাক্ষী রাখলাম। আমার ওয়াজ এখানে পড়ে আগে তো আমার ইমানের কথা ছিল, নমাজের কথা ছিল। নমাজের শানে নজরুল জানেন কেন নমাজ কিভাবে আসলো? কেউ জানেন? তখন জানলে শুনি, দেখি না জানুয়া, একটু জানিয়ে যাই। আমারটা পরে বলবো, আপনারটা শুনে যাই। নামাজ কবে থেকে আসলো, নামাজ কি, কোন নামাজ কি, কিভাবে আসলো একটু দেখি। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আমাদের জাতীয় পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের ইমানি পিতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের রুহানি পিতা আমাদের মুর্শিদ। আর আমাদের যে শারী পিতা, যে বাবারা আব্বাটা কি, হ্যাঁ আব্বাটা কি। আর আমাদের আদিমা হাওয়া আলাইহিস সালাম। আর আমাদের শারী মা, যাকে মাটা কি, যার পেটে 10 মাস 10 দিন ছিল। তাহলে এই এখন পিতা কয়জন হইল? যারা পিতা লইয়া ফাড়া ফাড়া, মারামারা, ফাড়াফাড়ি, মারামারি, ধরাধরি, কনসালেন কন সাল খালি ধরার ভোর ধরা। হ্যাঁ, পিতা একজনই, জীবন আর পিতা নাই। হই মিয়া বাপে ফিরে বাপ ডাকো, না ঠিক নি হয়নি। তাহলে আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদিমার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। গেল একজন। পরে জাতীয় পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। গেল 2 জন। পরে ইমানি পিতাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পরে শরী পিতা জন্মদাতা। আর রোহানি পিতা নিজের পীর ও মুর্শিদ। নিজের পীর ও মুর্শিদ। কয়জন হইল? 5 জন। আর যে শ্বশুর আব্বা, হেটা কেটা? হেটা আব্বা না, আব্বা ডাকতেন না। হেটা আব্বা ডাকবেন মানে 14 বার ডাকবেন। এমনি ডাকবেন, প্রধানমন্ত্রী কইব তুই এখন আর সম্বোধন ভালো করতো না, তুই। আর যদি করেলাম তা তো আপনি, তুমি। হ্যাঁ, তুই যদি আমার বাবারে আব্বা না ডাকবে, আমিও তোর বাপের আব্বা ডাকলাম না, তখন কি করবেন? কথা বলতে পারছেন না? তাহলে কয়জন হইল আব্বা? 6 জন হইল। মারামারি হবে, ধরাধরি হবে, কাটাকাটি হবে, লাফালাফি, নদীর তীরে আর কোনো সমালোচনা, খালের ভরে, ক্ষেতের লাইলে আইলে, গ্রামে গঞ্জে, বস্তিতে, নগরে, শহরে, রাজধানীতে, প্রধানমন্ত্রীর টেবিলে আর কথা বলার সুযোগ নাই, কাটসিট। ঠিক না বেটি? তো আমার কথা এদিকে না, একটু একটু ইশারা দিয়ে চলে যাব। কারণ কম লোকের মধ্যে কথা বলতে পারি না, আমি লাখ লাখ লোকের সঙ্গে কথা বলি। ছোটো মৌলবি লোক লাগে বেশি। হ্যাঁ, তো